হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 45 থেকে 48 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। তৃতীয় ও চতুর্থ সেশন, কোন ধরনের বস্তু তাপ পরিবাহিতা কেমন এই বিষয়ে তোমরা ইতিমধ্যে জেনেছ। আগের সেশনের পর্যবেক্ষণের সাথে এখন মিলিয়ে দেখো তাপ শক্তি কীভাবে বস্তুগুলোতে সঞ্চালিত হচ্ছে এবং বস্তুগুলোর তাপমাত্রা কী পরিবর্তন ঘটাচ্ছে ভেবে দেখো তো। এ বিষয়ে আরেকটু ভালোভাবে বুঝতে হলে তোমাদের অনুসরণী পাঠ বইটি তোমাদের সাহায্য করতে পারে। এই বিষয়ে তাপ ও তাপমাত্রা অধ্যায়টা পড়ে নিলে তোমরা তাপ শক্তি কীভাবে বস্তুর মধ্যে সঞ্চালিত হয়, তাপমাত্রা পরিমাপের মাধ্যমে আমরা কীভাবে তা পরিমাপ করতে পারি এই বিষয়ে বিস্তারিত জানতে পারবে। অধ্যায়ের একটি অংশ আগে নিচে পড়ে নাও, তারপর দলে ভাগ হয়ে দলের সবাই একসঙ্গে বসে যা বুঝলে তা নিয়ে আলোচনা করো। এভাবে পুরো অধ্যায়টা পড়ে নাও। সরচলি বানাতে গেলে এই ধারণাগুলো তোমাদের অনেক কাছে দেবে। পঞ্চম ও ষষ্ঠ সেশন, তাপ কিভাবে সঞ্চালিত হয় এই উপায়গুলো তো ইতিমধ্যে জেনেছ। এখন সাধারণ রোদের যে তাপ সরাসরি তা দিয়ে তো আর রান্নাবান্না করা সম্ভব নয়। এই তাপকে কেন্দ্রীভূত করে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে তবে সৌরচুল্লি কাজ করবে। কাজে সূর্যের আলো ও তাপকে ব্যবহার করে যদি চুলা বানাতে হয় তাহলে সূর্য থেকে আসা আলো তাপকে কীভাবে আটকে রাখা যায় সেই বুদ্ধি বের করতে হবে। এবার সৌরচুল্লি বানানোর পালা। এই কাজটা যেহেতু সময় সাপেক্ষ, চাইলে তোমরা সেশনের বাইরেও বা ছুটির পরেও করতে পারো। নিচে তোমাদের সুবিধার জন্য সৌরচুল্লি মডেল বানানোর একটা নমুনা প্রক্রিয়া বর্ণনা করা হলো। তবে তোমরা তোমাদের সুবিধার মতো এই পরিকল্পনা পরিবর্তন বা পরিমার্জন করে নিতে পারো। যা যা লাগতে পারে: জুতা অথবা মিষ্টির বাক্স, বড় কার্টুনের বাক্স জোগাড় করতে পারলে সবচেয়ে ভালো হয়। অ্যালুমিনিয়াম ফয়েল, স্টিল বা অ্যালুমিনিয়ামের টিফিন ক্যারিয়ার, বাটি বা প্রেস। স্কচ টেপ, শোলা কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক র্যাপার, আঠা বা স্কচ টেপ ইত্যাদি, কাঠি ইত্যাদি। এর বাইরেও সৌরচুল্লির তাপমাত্রা পরিমাপের জন্য তোমাদের প্রয়োজন হবে একটা থার্মোমিটার। এখানে একটা কথা বলে রাখা দরকার, সাধারণ যে কোনো ফার্মেসিতে জ্বর মাপার জন্য থার্মোমিটার পাওয়া যায়, তবে এর সর্বোচ্চ যে তাপমাত্রা পরিমাপ করা যায় তা খুব বেশি নয়। সৌরচুল্লির ভেতরে তাপমাত্রা পরিমাপের জন্য তোমাদের প্রয়োজন হবে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস রেঞ্জের থার্মোমিটার, যা জোগাড় করতে তোমাদের শিক্ষক তোমাদেরকে সাহায্য করতে পারেন। সৌরচুল্লি বানানোর প্রক্রিয়া কীভাবে বানাবো? তুমি যে বাক্সটি নিয়েছো সেটির উপরে ঢাকনাটা কেটে আলাদা করে নাও, যাতে এর মোট 5টি তল থাকে। এবার বাক্সটির ভেতরের অংশে প্রতিটি তলের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে সমান করে কর্কশিট বা শোলা কেটে নাও। তারপর শোলার উপরে আঠা দিয়ে অথবা পেছন থেকে পিন ফুটিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার অথবা র্যাপিং পেপার উল্টা দিকের চকচকে তলটা এমনভাবে লাগাও যাতে সেটি যথেষ্ট মসৃণ হয়। এবার নিচের তলটাকে বাক্সের ভিতরে আগে বসিয়ে দিয়ে চারপাশের তলের টুকরোগুলো স্কচ টেপ অথবা আঠা দিয়ে লাগিয়ে ফেলো। এখন উপরের প্রতিফলক বানানোর জন্য বাক্সের উপরের তলে কেটে রাখা টুকরা অ্যালুমিনিয়াম ফয়েল তারপর ছাটিয়ে নিয়ে এটাকে এমনভাবে বাক্সের উপরে স্থাপন করো যাতে এটা মোটামুটি 60 ডিগ্রি কোণে হেলে থেকে এর তলে প্রতিফলিত হওয়া আলোকরশ্মি বাক্সের মধ্যে গিয়ে পড়ে। তোমার সৌরচুলা বানানো প্রায় শেষ। চুলাটা ঠিকঠাক কাজ করছে কিনা পরীক্ষা করতে এটাকে সূর্যের নিচে নিয়ে ভেতরে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে ডিম ভেঙে নিয়ে বাটিতে ভেতরে রাখো। বাক্সটির খোলা তলের উপরে এবার একটা ঢাকনা বসাতে হবে। বাক্সের মাপের একটা ছোট ঢাকনা বানিয়ে নাও। ঢাকনার চারদিকে কার্ডবোর্ডের অংশ বাদ রেখে ভেতরের অংশ কেটে বের করে নাও। এই ফাঁকা স্থান কাঁচ অথবা স্বচ্ছ পলিথিন দিয়ে আটকে দাও, যাতে ঢাকনা বন্ধ করার পরেও এই স্বচ্ছ মাধ্যমের ভেতর
দিয়ে সূর্যের আলো বাক্সের ভেতরে প্রবেশ করতে পারে। এই কাজ বা পলিথিনের ঢাকনা যাতে খুলতে বা আটকাতে সুবিধা হয় সেজন্য স্কচ টেপ অথবা আর কাগজ দিয়ে একটা কবজার মতো বানিয়ে নাও। উপরে প্রকৃতি তো দেখলে, এবার তোমাদের নিজেদের সরচুলি বানানোর পালা। তোমার দলের সবাই মিলে আলোচনা করে ঠিক করো কোন কোন উপকরণ তোমাদের এলাকায় সহজলভ্য, বিনা খরচে যেগুলো জোগাড় করা সম্ভব। এবার তোমরা কোন কোন উপকরণ ব্যবহার করবে তার তালিকা নিচে লিখে রাখো। উপকরণের নাম এখানে একটা তালিকা তৈরি করতে হবে, যে তালিকার উত্তরটি আমি তোমাদেরকে এখন দেখাবো। উপকরণের নাম: কার্টুন বক্স, অ্যালুমিনিয়াম ফয়েল, স্টিলের বাটি, কর্কশিট, কাঁচ, স্কচ টেপ, আঠা, কাঠি, থার্মোমিটার, পিন। উপকরণগুলো নির্বাচন হলো। উপকরণগুলো কিভাবে সংগ্রহ হবে তা ঠিক করার পালা। যেগুলো নিজেরা সংগ্রহ করতে পারবে সেগুলো নিজেরা করবে, আর দলের সদস্যরা উপকরণ ভাগ করে নেবে। একজন একটা সংগ্রহ করবে। তোমাদের দলের বানানো সরচুল্লির একটা ছবি ছক 3 এর নির্দিষ্ট জায়গায় এঁকে রাখো। আর পাশে কি কি উপকরণ ব্যবহার করলে তার তালিকা টুকে রাখো। তো এখানে যে ছক 3, এই ছকটার অ্যান্সারটিও আমরা এখন দেখব। ব্যবহৃত উপকরণ: কার্টুন বক্স, অ্যালুমিনিয়াম ফয়েল, স্টিলের বাটি, কর্কশিট, কাঁচ, স্কচ টেপ, আঠা, কাঠি, থার্মোমিটার, পিন। সরচুলির এখানে আমি একটা ছবি এঁকেছি, আর তোমরা তোমাদের মতো করে একটা ছবি এঁকে নেবে। তো আজকে আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।